আজকে নিশ্চয়ই আপনারা ছবি দেখেছেন যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের কবরের পাশে পুলিশ বসিয়ে রাখা হয়েছে। কি কাজ তাদের আমি আল্লাহ জানে, আমি জীবনে শুনি নাই যে কবর পাহারা পুলিশে দেয়। আর যে ডাক্তার তার নামে স্লোগান দিল আব্দুল সালাম সাহেবের ঘোষণা মোতাবেক এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, সেই ডাক্তার কেন তার চিকিৎসা করতে আসলেন? আপনারা বলতে পারেন ওই ডাক্তার কি তাকে হত্যা করে ফেলেছে নাকি? হ্যাঁ, এই জাতি তাকে হত্যা করতে পারে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন ডক্টর ফয়জুল হক, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আপনারা জানেন আমাদের সকলের শ্রদ্ধাস্পদ জননন্দিত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব ইন্তেকাল করার এবং তাকে মৃত্যুর কোলে ঢুলে দেওয়ার প্রায় আমাদের কাছ থেকে 2 দিন হয়ে গেল, এবং আজকের এই 2 দিন পর্যন্ত বাংলাদেশের কিছু মানুষের কার্যক্রম আমরা দেখছি, যেটা দেখে আমার কাছে খুবই মনে হয়েছে যে আসলে বাংলাদেশটা কি মুসলমানদের, ইসলামের, নাকি এটা ভিনদেশি তাবেদারদের কাছে চলে গিয়েছে। আপনারা নিশ্চয়ই অবাক হবেন এই বক্তব্য শুনলে, বা আপনারা নিশ্চয়ই ফেসবুক অনলাইনে সব জায়গায় দেখেছেন যে কতটা বিভৎসতা হলে যে একজন ব্যক্তি সে যে কোনো দল করতেই পারে, সে যে কোনো মতের থাকতেই পারে, দল করা তার দোষের কিছু না, কিন্তু সেই ব্যক্তি তার দল করার পরেও ইমানের তাগিদে, ধর্মের তাগিদে যে কোনো একজনকে ভালোবেসে তার ব্যাপারে স্ট্যাটাস দিয়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত আমার কাছে আজকের তথ্য আসা পর্যন্ত সাঈদীর মৃত্যুতে ফেসবুকে যারা স্ট্যাটাস দিয়েছে, এই স্ট্যাটাস দেওয়ার কারণে, শোক প্রকাশ করার কারণে 17 জন নেতাকর্মী বহিষ্কার হয়েছেন ইতিমধ্যেই। তো 17 জন যারা জীবনভর আওয়ামী লীগ করেছে, কিন্তু আওয়ামী লীগ করলে লাভ হবে না, কিন্তু সামহাও তারা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে কষ্ট পেয়েছে, তারা শোক প্রকাশ করেছে, বা শোক প্রকাশ বলতে এতটুকুই তারা হয়তো লিখেছে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী অথবা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব ইন্তেকাল করেছেন, বিশিষ্ট আলেমে দ্বীন। এতটুকু শব্দচয়ন যাদের সহ্য হয় না, সেই দলটা আসলে আপনি করবেন কিভাবে? ধরে নিলাম আপনি আওয়ামী লীগ করবেন, কিন্তু আওয়ামী লীগটা করবেন কিভাবে? আওয়ামী লীগ যদি বলে এই ইমামের পিছনে নামাজ পড়া যাবে, এখন বেঈমান হলেও তার পিছনে আপনার নামাজ পড়তে হবে, ইমানদারের পিছনে আপনি নামাজ পড়তে পারবেন না। যদি সেটা পড়েন তাহলে আপনি আওয়ামী লীগের হতে পারবেন না। বাংলাদেশে যদি আওয়ামী লীগ বলে যে দেলোয়ার হোসেন সাঈদী খারাপ, এই দলিলের কারণে আপনাকে মেনে নিতে হবে তিনি খারাপ। এখন আপনি যত ভালো বলেন, আপনার কোনো অবস্থান রাখবে না, এর নাম হচ্ছে আওয়ামী লীগ। আমি সে কারণে খুব দুঃখ পেয়েছি। এই যে দেখেন, এগুলো পত্রিকায় আপনারা নিশ্চয়ই পেয়েছেন যে 17 জন নেতাকর্মী আওয়ামী লীগ করেও দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, এই 17 জন মানে কি, 17 জন ইতিমধ্যে শনাক্ত হয়েছেন বিদায়। এই তালিকা যে কতটা লম্বা হবে সেটা আপনারা আগামী 1 মাস 15 দিনের মধ্যে দেখতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে, একে অপরের সাথে যাদের শত্রুতা আছে, পদ নিয়ে দ্বন্দ্ব আছে, তারা তো এটা বের করে দিবে যে অমুকে এই স্ট্যাটাস দিছে, অমুকে ইন্না লিল্লাহ লেখছে। তো আমরা ধারণা করতে পারি যে শত শত আওয়ামী লীগকে, ছাত্রলীগকে, যুবলীগকে বহিষ্কার হতে হবে শুধুমাত্র ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লিখে দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের এই মৃত্যুতে শোক প্রকাশ করার জন্য, কিংবা তার জন্য সমবেদনা জানানোর জন্য। আরেকটি নিউজ আপনারা দেখেন যে ছাত্রলীগের পাশাপাশি একজন পুলিশ অফিসার আজকে সাঈদীকে নিয়ে স্ট্যাটাস দেয়, পুলিশ কর্মকর্তাকে যে শাস্তি দেয়া হলো। এই পুলিশ কর্মকর্তা কি আসলে অপরাধটা করেছে? অপরাধ কিছু করে নাই। তিনি করেছেন দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু নিয়ে ফেসবুকে পোস্ট দেয় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের RMP পরিদর্শক খায়রুল ইসলামকে বদলি করা হয়েছে। বদলি করা হয়েছে কোথায়? বৃহস্পতিবার 17 আগস্ট পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে তাকে বদলি করা হয় আর্ম পুলিশ ব্যাটালিয়ন APBN পার্বত্য জেলায় শাস্তিমূলক বদলি করা হয়েছে ওই কর্মকর্তাকে। কর্মকর্তা কি করেছিলেন? কর্মকর্তা করেছেন 14 আগস্ট সাঈদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ওই দিন রাতেই পুলিশের পরিদর্শক খায়রুল ইসলাম শোক জানিয়ে তার ফেসবুকে আইডিতে পোস্ট দেন
তিনি লেখেন, কোরআনের পাখি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমেদিন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুক। তার এই ফেসবুক পোস্টে মোট লাইক করেছে 80টা এবং 60 জনে কমেন্টস করেছেন। ওইখানেরই পুলিশ পরিদর্শক খাইরুল ইসলামের পোস্টটির নজরে আসার পর আর এমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, চিন্তা করেন এখানেও বিপ্লব, এই সব যত গন্ডগোলের মূল এই আমাদের ধর্মের মধ্যে, দলের মধ্যে বিভিন্ন ধরনের বিবাদ সৃষ্টি করছে পুলিশের মধ্যেও, সে আর এক বিপ্লব বিজয় তালুকদার বিষয়টি তদন্তের নির্দেশ দেন সাইবার ক্রাইম ইউনিটকে। তদন্তে সাইবার ক্রাইম ইউনিট নিশ্চিত হয় তার আইডি থেকে পোস্ট করা হয়েছে। তাহলে আমার একজন পুলিশ অফিসার, তিনি কি তার কোনো আবেগ থাকতে পারবে না? তার হৃদয়ে কি কোনো একজন মুসলমান ইসলামিক স্কলার্সের ব্যাপারে তার কোনো আবেগ অনুভূতি থাকতে পারবে না? আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, আমি তো প্রকাশ্যে দল করছি, আমি এমপি ক্যান্ডিডেট, আমি আমার এলাকার বিএনপির নমিনেশন প্রত্যাশী, আমি সচরাচর সগৌরবে সকাল সন্ধ্যা দেলোয়ার হোসেন সাঈদীকে ভালোবাসছি, পোস্ট করছি, কমেন্টস করছি। দিস ইজ মাই ওন রাইট। আমি বিশ্বাস করি যে আমার দল ভিন্ন, আমার ধর্ম আদর্শ চেতনা এটা ভিন্ন। আমি কখনোই আমার ধর্মীয় চেতনাকে বিলুপ্ত করে দুনিয়ার গাবাসানো যে কারো কথায় আমি চলতে পারবো না। আমার ভালো লাগে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে, অর্থাৎ সাঈদীকে নিয়ে পোস্ট করতে গেলে যদি পদপদবি চলে যায় তাহলে বুঝতে হবে সেই দলটার আসলে নীতি, নৈতিকতা, আদর্শ কতটুকু আছে বলেন। আজকের এই সাতক্ষীরায় মৃত্যুতে শোক জানিয়েছে, সেখানেও 3 নেতা বহিষ্কার ছাত্রলীগের। তারপরে আপনার এরকম করে আমি প্রায় এই যে সাঈদীর মৃত্যুতে ইন্নালিল্লাহ বলাতে কি করেছেন, আপত্তির কারণে ছাত্রলীগ নেতা শেখ রাকিব পদত্যাগ করেছেন। মানে এই ব্যক্তির দোষ হয়েছে, তিনি ইন্নালিল্লাহ বলছেন, এটার কারণে আপত্তি তুলছে তার সংগঠনের কেউ না কেউ। সে ব্যক্তি হচ্ছে কে? রাকিব পদত্যাগ করেছেন। কি লিখেছেন সেই ভাইটি? প্রিয় ভাড়ায়া ইউনিয়নবাসী, আমি মুসলমান হয়ে একজন মুসলমান মারা যাওয়াতে যদি আমি ইন্নালিল্লাহ বলতে না পারি, ওই সংগঠন আমার দরকার নাই। আমি নিজ ইচ্ছায় আজ থেকে ভাড়ারা ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আমার মনে হয় ভাইটা মানে আল্লাহ কবুল করছে হয়তো। ছাত্রলীগের এই অপকর্মগুলো তিনি দেখতে পেয়ে নিজেই সিদ্ধান্ত নিয়ে বহিষ্কার হওয়ার আগেই তিনি নিজ দায়িত্বে তিনি কিন্তু আজকের পদত্যাগ নিজে করে চলে এসেছেন। আসলে কি, কিছু মানুষ তো আছে যাদের হৃদয়ে ঈমান আছে, ইসলামের বিষয় টান আছে। আপনি আওয়ামী লীগ করতে পারেন, তাই বলে তো ধর্মপ্রাণ মানুষের বিপক্ষে আমার যাওয়ার প্রয়োজন নাই। কিন্তু অগণতান্ত্রিক বর্তমানে এই সরকারের সময়ে আওয়ামী লীগ করতে হলে একমাত্র যদি বলে তোমার ঈমান নষ্ট করতে হবে, ওই ঈমানই নষ্ট করতে হবে। যদি বলে তুমি এমুক সাহাবার বিরুদ্ধে বলতে হবে, যদি বলে তুমি অমুক পীরের বিরুদ্ধে বলতে হবে, যদি বলে অমুকের, মানে বাংলাদেশে আপনি চিন্তা করে দেখেন, কওমি ধারার আলেমদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আলেমে দ্বীন হচ্ছে একজন অন্যতম শায়েখ, আপনার কি বলে আজিজুল হক সাহেব, মরহুম আল্লামা আজিজুল হক সাহেব। এখন তার ছেলে হচ্ছে মামুনুল হক সাহেব। এখন আওয়ামী লীগের চোখে তো এই মামুনুল হক খুবই খারাপ মানুষ। এখন মামুনুল হকের মুক্তি চেয়ে যদি কেউ স্ট্যাটাস দেন, সে যদি আওয়ামী লীগের হন, তাহলে আপনার পদপদবি থাকবে না। এখন আপনাকে বলতে হবে মামুনুল ভালো হওয়ার পরেও বলতে হবে খারাপ, দুষ্ট, অসৎ চরিত্র সব আপনার বিশ্বাস করতে হবে। এটা কি কোনো দল হতে পারে বলেন? আর আওয়ামী লীগ একটা চোর, গুন্ডা, ডাকাত আপনার সামনে ডেকে এনে বলবে যে এইটা ভালো, এর তুমি মাহফিলে যাবা, এরে তুমি প্রমোট করবা, এর হাতে বায়াত গ্রহণ করবা, এর নিয়ে মিছিল করবা, আপনাকে সেটাই করতে হবে। মানে আপনি নিজে মানদণ্ড বাছাই করে একজন আলেমের সাথে থাকতে পারবেন না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অন্যতম একজন স্কলার ডাক্তার জাকির নায়েক। এখন আওয়ামী লীগ যদি বলে জাকির নায়েক খারাপ, আপনাকে মানতে হবে জাকির নায়েক খারাপ। আওয়ামী লীগ যদি বলে আজহারি খারাপ, আপনাকে মনে করতে হবে আজহারি খারাপ। এটা উদাহরণ দিলাম, এরকম শত শত মানুষের ক্ষেত্রে যারাই আওয়ামী লীগের একটু হলেও দোষ ত্রুটি খুঁজছে বা তাদের অন্যায়ের বিপক্ষে কথা বলছে, সেই মানুষগুলোকে যারাই অ্যাপ্রিসিয়েট করবেন তাদের কপালে দুর্ভাগা, আপনাদের কপালে ভোগ আছে। আজকের এই দেখেন গতকালকের চকরিয়ার বাইতুর সড়কে আপনি দেখেন, এখানে এই পোস্টারটা কি আছে? 7 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বেলাল উদ্দিন অস্ত্র হাতে সন্ত্রাসী কার্যক্রম, পেছনে লাঠিসোঁটা হাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
দোষটা কি? কিচ্ছু না। জানাজা পড়তে গিয়েছে মানুষরা, সেখানে এরা এই এই রক্ষী বাহিনী, নব্য রক্ষী বাহিনী, তারা সেখানে গুলি করবে, গুলি করে মানুষ হত্যাও করেছে। তাহলে এই এই যদি হয় সমাজ ব্যবস্থা, এই যদি হয় বাংলাদেশের চিত্র, তাহলে সেই দেশে আপনি কিভাবে আপনি যাবেন? আপনি দেখেন এখানে সব জায়গায় আসছে যে চকরিয়ায় যুবলীগ নেতার গুলি। এখন এটা তো আমি কয়েকজনকে দেখালাম, বাংলাদেশের সমগ্র জায়গায় আজকের এই অবস্থাটা বিরাজ করছে। আজকে নিশ্চয়ই আপনারা ছবি দেখেছেন যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের কবরের পাশে পুলিশ বসিয়ে রাখা হয়েছে। কি কাজ তাদের আমি আল্লাহ জানে। আমি জীবনে শুনি নাই যে কবর পাহারা পুলিশে দেয়, এটা আওয়ামী লীগের আমলে শুনতে হচ্ছে। কেন? সেখানে মানুষ জিয়ারতে যায়, তাদের মোবাইল চেক করে, তারা কি করে না করে এটা তদন্ত তারা ওখানে করছে, এবং তাদের উদ্দেশ্য আরো খারাপ হতে পারে, কাউকে গ্রেপ্তার করবে, কাউকে ই করবে, জুলুম করবে, পরিবারকে স্বস্তিতে থাকতে দেবে না, যাবতীয় যা ইচ্ছা তাই করছে। আপনারা নিশ্চয়ই দেখছেন মৃত্যুর দিন একটা সংঘর্ষ করেছে আওয়ামী লীগ, তারা নিজেরাই উস্কে দিয়ে সেখানে সাধারণ মুসল্লিদেরকে উপরে রাবার বুলেট ছুঁড়েছে, তাদেরকে সেখানে গাড়ি নিয়ে আক্রমণ করেছে, তাদের উপরে জলকামান নিক্ষেপ করেছে, পুলিশ উস্কে দিয়ে করেছে। আমার বাবার কবর আমি কোথায় দেবো, জানাজা কোথায় পড়াবো, দিস ইজ মাই রাইট। হসপিটাল থেকে তুমি যেভাবে মৃত্যুর কোলে তারে ঢুলে দিয়েছো সেটা ভিন্ন বিতর্ক, কিন্তু লাশটা আমি রিসিভ করার পরে ঢাকায় জানাজা দেবো না রাজশাহী দেবো, এটার মাই ডিউটি। তুমি কোনো দায়িত্ব নাই তুমি আমাকে হুকুম দেওয়ার। তো সে কারণে যারা সাঈদী ভক্ত, তারা মৃত্যুর দিন তারা সেখানে কি করেছে? প্রতিবাদ করেছে যে আমরা লাশ ঢাকা ছেড়ে দিতে দেব না। সেই প্রতিবাদে কিন্তু সাঈদীর সন্তান অংশগ্রহণ করেন নাই, তিনি শোকাহত, তিনি কিন্তু সেই সাধারণ মানুষের সাথে ছিলেন না। তিনি কিন্তু ঘোষণাই দিয়েছেন যে বাড়িতে জানাজা হবে আর ঢাকায় পরের দিন হবে। সেখানেও আপনারা দেখেন সাঈদীর মৃত্যুর দিন সংঘর্ষ, সেটাকে আওয়ামী লীগের এবং পুলিশ লীগের সংঘর্ষটাকে জামাত বা তাদের এই যারা সাঈদী ভক্ত তাদের উপরে চাপিয়ে দিয়ে ৫,০০০-এর অধিক আসামি করা হয়েছে, এবং সেখানে সাঈদী সাহেব সহ, মাসুদ সাঈদী সহ আপনি দেখেন আসামি করা হয়েছে। তাহলে তাদের উদ্দেশ্য কি ঠিক না বেঠিক? এখন আপনি চিন্তা করে দেখেন যে জানাজা থেকে শুরু করে সাঈদী সাহেবের সেই দিন তার গাড়ি বহরে আক্রমণ থেকে শুরু করে বাড়ির জানাজা, এখন বিভিন্ন ছাত্রলীগের স্ট্যাটাস, পুলিশের স্ট্যাটাস, এই সব কিছু খুঁজলে দেখবেন একটা জঙ্গিবাদের লক্ষণ। মানে তাদের মধ্যে কোনো হিংস্রতা, তাদের মধ্যে এই পুলিশের মধ্যে, এই আওয়ামী লীগের মধ্যে এক ধরনের হিংস্রতা, কোনো ভদ্র সজ্জন সভ্যতা, একটা মানুষ মারা গিয়েছে সেই মানুষের প্রতি। আমি সে কারণেই ভাবছি যে আসলে ৭১ থেকে ৭৫ সালের এত একজন মহা রাষ্ট্রনায়ক, বা আমরা ইতিহাসে পড়েছি সেই রক্ষী বাহিনীর কেচ্ছা কাহিনী, এই সেই, তারপরেও আমরা কোনোদিন তাদের উপরে এই মানে কোনো আক্রমণ কিংবা পরিবার সহ হত্যার পক্ষে আমি নই। কিন্তু আমি ভাবছি যে আসলে মানুষ কেন করেছিল, ওই সময়ের আওয়ামী লীগ কেন করেছে? আওয়ামী লীগই হয়তো তাদের উপরে অতিষ্ঠ হয়ে গিয়েছিল, রক্ষী বাহিনীর যন্ত্রণায় হয়তো তারাই অতিষ্ঠ হয়েছে, বিদায় নিজেরা নিজেদের নেতাকে শেষ করেছে। আজ তাই হচ্ছে, একটা মানুষ জানাজা পড়তে দিবে না। হোয়াট ডু ইউ মিন বাই ডেমোক্রেসি? ওয়্যার ইজ মাই ফ্রিডম? কোনো ফ্রিডম কি আছে বাংলাদেশে? জানাজা পড়তে দিবে না, আওয়ামী লীগ করলে লিখে আসতে হবে যে তুমি আওয়ামী লীগ ধর্ম কি তোমার? আওয়ামী মুসলিম ধর্ম, তোমার ইসলাম এটা বলতে পারবো না, কারণ লাভ নাই তো। বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে সর্বজন শ্রদ্ধেয় গ্রহণযোগ্য ব্যক্তি আল্লামা সাঈদী, তাকে যদি মৃত্যুবরণ করলে আল্লামা লেখা না যায়, ইন্নালিল্লাহ লেখা না যায়, তাহলে তাদের আবার কিসের ধর্ম, কিসের ইসলাম, কিসের কার্যক্রম? আপনি নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন। সেজন্য বলছি এই ধরনের কার্যক্রম তারা চলমান রাখছে। আমি মনে করি যে সকল ভাইয়েরা আজকের এই আওয়ামী লীগ করার পরেও আপনারা আপনাদের দলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে থাকতে পারছেন না ইন্নালিল্লাহ লেখার কারণে, আপনারাও চিন্তা করুন যে যাবৎকাল কোন দল করেছেন, ভবিষ্যতে আপনাদের কি করণীয় হবে, এবং যারা এখনো আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ করছেন, নিজেই চিন্তা করে দেখুন যে আজকের কি অবস্থা বিরাজ করছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য পৃথিবীর সবাই ক্রন্দমান, পৃথিবীর সকল মানুষ এখন ক্রন্দনরত। আমেরিকা, ইউরোপ, কানাডা, ইংল্যান্ড, কোনো জায়গা বাকি নেই জানাজার। অতএব যারা জানাজা নিয়ে গর্ব করছেন যে বাইতুল মোকাররমে পড়তে দিবেন না, এটা আপনার সফলতা। এই সফলতা আপনারা এজন্যই করতে পারেন কারণ আপনাদের জানাজায় 12 জন লোক, 18 জন লোক ছিল, তাও ধার করা। সেজন্য আপনাদের খুব বিরক্ত লাগছে, আপনাদের খুব কষ্ট লাগছে।
আমি তীব্র ভাষায় এই ছাত্রলীগের যে সকল বন্ধুরা ইন্নালিল্লাহ লিখেছেন তাদেরকে যারা বহিষ্কার করেছে আমি তার তীব্র নিন্দা জানাই। পাশাপাশি যে পুলিশ সদস্য আজকের সহমর্মিতা জ্ঞাপন করার পরে তার উপরে শাস্তি দেওয়া হয়েছে তারও তীব্র নিন্দা জানাই। পাশাপাশি মাসুদ সাঈদী সাহেব এবং তার পরিবার সহ 5,000 নেতাকর্মীর বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে অন্যায়ভাবে তার আমি তীব্র নিন্দা জানাই। বাংলাদেশের মানুষ আসুন, আমরা বাংলাদেশের এই গণতন্ত্র রক্ষা করি, এদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করি, স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করি। যদি সেটা সম্ভব হয় তাহলে এদেশে হয়তো একদিন আপনি আমরা সবাই অন্তত মুখ উঁচিয়ে কথা বলতে পারবো, স্বাধীনভাবে ধর্ম চর্চা করতে পারবো। এতটুকুই আমাদের ইচ্ছা। যে দল করেন, যে মত করেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার ধর্মের কাজে, আপনার ব্যক্তিগত ইচ্ছার প্রতি যারা ফ্রিডম নষ্ট করে আপনাকে ধ্বংস করতে চাবে, মনে করবেন তারা আপনার কল্যাণ করছে না, আপনার অকল্যাণ করছে। দুর্দিনে আপনার কানে আজান দিতে ওই মুয়াজ্জিন সাহেবই আসবে, ইসলামই লাগবে। মারা গেলে জানাজা পড়তে আপনার এই হুজুর আলেমুলামাই লাগবে। আপনার ধর্ম ছাড়া আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো স্টেজে আপনি থাকতে পারবেন না। বাংলাদেশের প্রেক্ষাপটে এর কোনো বিকল্প পথ নেই। অতএব যারা ধর্মবিদ্বেষী মানসিকতা লালন করে তাদেরকে পরিহার করা উচিত এবং তাদের কাছ থেকে সতর্ক থাকা উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত 3টার সময় একজনের ডেড বডি নিয়ে তার গ্রামের বাড়িতে কেন যেতে হবে? কেন যেতে হবে? এত কি দায় থাকলো? আমি সার্কিট হাউসে সাইদি সাহেব এমপি থাকাকালীন আমি তার সাথে 2-3 দিন সেখানে দেখেছি। আমি দেখেছি একজন হিন্দু যখন এসেছে তখন তিনি তার পাশের সোফাতে অন্য একজন মুসলমান বসা থাকলে বলছে উনি তো একজন মাত্র, আপনি একটু দয়া করে ওনাকে বসার ব্যবস্থা করুন। ওনাকে বসাইছে, হিন্দু ভদ্রলোকের তার প্রয়োজনীয় কাজ সমাধান করে দিয়ে তারপরে মুসলমানের কাজ তিনি সমাধান করেছেন। এই জন্য হিন্দুরা পর্যন্ত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে ভোট দিয়েছে। এই জন্য সুকরঞ্জন বাণী তার ভাইয়ের বিষাবান্তির ব্যাপারে তিনি বলেছেন যে আমার ভাইকে হত্যা সাঈদী সাহেব করে নাই, সাঈদী সাহেব রাজাকার ছিলেন না। এরপরে আমার তারেক ভাই কার কথা বলেছে আমি জানি না, আমি যেহেতু অন্তর্ভুক্ত হতে একটু বিলম্ব হয়েছে, বন্দুকের নালের উপর রেখে আমার রায়গুলো ঘোষণা করতে হতো। বলেন নাই তিনি আল্লামা সাঈদীর এই বিচার না, তাকে একজন নিরপরাধ মানুষকে 13 বছরের অধিক 2010 সনের 29শে জুনে তাকে গ্রেফতার করা হয়। আজকে হলো 2023 সনের আজকে অগস্ট মাসের 15 তারিখ তিনি মৃত্যুবরণ করলেন, গত 1 দিন বা 2 দিন আগে, 1.5 দিন আগে। আমার প্রশ্ন হলো তাকে কেউ কিল করেছে এই কথা আমরা বিশ্বাস করি না, কিন্তু তার ব্যাপারে যে আচরণ হয়েছে সে আচরণে যে কোনো বিচক্ষণ চেতনা শানিত ব্যক্তিরা সন্দেহ করতেই পারে। কারণ যিনি তার চিকিৎসা করবেন, আমি আপনাকে একটু ঐতিহাসিক পটভূমি বলতে হয়, অল্প একটু না বললে জাতি বুঝবে না। খুব বেশি লম্বা বলার সুযোগ নেই। আমরা জি একটু বলে আজকের টু দ্য পয়েন্ট একটু বলেন। জি আপনি আমার কথা শোনেন, তারপর আপনি মাঝখানে তো ওইটুকুর মধ্যে বলা হয় না। একজন ডাক্তার পিজি থেকে আমাকে টেলিফোন করলেন, যিনি তার নাম বলছি না, বললেন যে সাঈদী সাহেবকে ঢাকায় আনা হচ্ছে, তার ছেলেদের নম্বরে আমি পাচ্ছি না, একটু নিউজ দেন। আপনি জানলেন কি করে? আমি হাসপাতাল থেকে জেনেছি। আমি জানতে চাইলাম যে তিনি কি পিজিতে আসতেছেন, বলেন যে আমরা জানি না, পিজিতেও আনতে পারেন অথবা মিরপুরে আনা হতে পারে, আমাদেরকে বলা হচ্ছে না। সঙ্গে সঙ্গে সাঈদী সাহেবের মেজর ছেলে আমেরিকাতে ছিল, আমি তার সাথে কথা বলি নাই। আমি মাসুদ সাঈদী যিনি সাবেক উপজেলা চেয়ারম্যান তাকে টেলিফোন করলাম, সঙ্গে সঙ্গে সে টেলিফোন ধরেছে। আমি জানতে চাইলাম যে আপনার আব্বাকে যে ঢাকা থেকে আনা হচ্ছে চিকিৎসার জন্য, তার বুকে ব্যথা উঠেছে, এটা কি আপনি জানেন? বলতে শুনেছি। কে বলেছে? কেউ একজন আমাকে টেলিফোন করে বলেছে। কোথায় আনতেছে? বলে তা জানি না, পিজিতেও আনতে পারে অথবা ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে আনা হতে পারে, আমি জানি না কিছু। অথচ তার আগে তার বাবাকে 83 বছর অথবা 84 বছর বয়সের একজন বয়স্ক আলেম, যিনি 13 বছরের অধিক জেলখানায় আছেন, তাকে গাজীপুরে একটি সরকারি হাসপাতালে আনা হয়েছে, সেখান থেকে পিজিতে আনা হয়েছে। প্রশাসনিক ভাবে তার বাবাকে দেখার জন্য কোনো আহ্বান করা হয়নি। সরকার যদি এবং নির্বাহী ক্ষমতার অধিকারী যারা ছিলেন, প্রশাসনে যারা ছিলেন, তারা যদি এই দায়ভার ঘাড়ে না নিতেন, যদি তার জন্য 10 জনের জায়গায় 50 জন, 50 জনের জায়গায় 500 জন পুলিশ এবং র্যাব দিয়ে অথবা কারারক্ষী দিয়ে তাকে যদি নিরাপত্তার একটা বলয় তৈরি করে তার ছেলেদের কাছে জিজ্ঞাসা করতেন যে আপনার আব্বাকে কোথায় চিকিৎসা করতে চান, তাহলে চিকিৎসা যদি বার্ডেনে করতেন, হার্ট ফাউন্ডেশনে করতেন, তারপরেও তার মৃত্যুবরণ হতে পারে হতো, তাহলে তো আজকে বাংলাদেশের কোনো মানুষ সন্দেহ করতো না। এবং মাসুদ সাঈদী সারা রাত দাঁড়িয়েছিলেন, তার বাবার সাথে তাকে দেখা করতে দেওয়া হয়নি।
মৃত্যুর আগ পর্যন্ত তার বাবার সাথে তিনি কথা বলতে পারেন নাই, দূরে থেকে হাত উঁচু করেছেন, দূরে থেকে ইশারা ইঙ্গিতে কিছু কথা বলেছেন। এটা কি অমানবিক নয়? এটার মধ্যে কি একটা দুর্বিসন্ধি খুঁজে পাওয়া যায় না? আমরা বলছি না যে তাকে কোনো ডাক্তার হত্যা করেছে। আর যে ডাক্তার তার নামে স্লোগান দিল, আব্দুল সালাম সাহেবের ঘোষণা মোতাবেক এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, সেই ডাক্তার কেন তার চিকিৎসা করতে আসলেন? আপনারা বলতে পারেন ওই ডাক্তার কি তাকে হত্যা করে ফেলেছে নাকি? হ্যাঁ, এই জাতি তাকে হত্যা করতে পারে। তার কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী 13 সনের 5ই মে শাপলা চত্বরে যে রক্তক্ষরণ হয়েছিল, যে মানুষ হত্যা হয়েছিল, তারপরেও জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর মতো একজন ব্যক্তি, দায়িত্বশীল ব্যক্তি, তিনি উপহাস করে বলেছিলেন যে সংসদে শাপলা চত্বরে সেখানে রং ছিটিয়ে তারা শুয়েছিল। যাই হোক, আমি ওদিক যেতে চাচ্ছি না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। গত রাত্রে 11টা থেকে আমি 2টা পর্যন্ত বিজির সামনে ওই ময়দানে ছিলাম। যখন পুলিশ এসেছে, পুলিশ মারমুখী হয়ে এসেছে, 25-30 জন পুলিশ। তখন কিছু ধর্মপ্রাণ মানুষরা পুলিশের বিরুদ্ধে রুখে দাঁড়াইছে। তখন দায়িত্বশীল যারা ছিল, তার সাথে আমিও একজন ব্যক্তি, আরো আলেমরা মাঝখানে দাঁড়িয়ে পুলিশকে আমরা ঠেকিয়েছি, এবং যারা ধর্মপ্রাণ উগ্র টাইপের যারা পুলিশের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছিল, তাদের মাঝখানে ব্যারিকেড করে তাদেরকে সেখানে অপ্রীতিকর কোনো ঘটনা থেকে ঠেকানোর চেষ্টা করেছে। এটি একটি দায়িত্ব। এবং রাত 3টার সময় একজনের ডেড বডি নিয়ে তার গ্রামের বাড়িতে যে কেন যেতে হবে? এত কি দায় থাকলো? এরপরে তার ছেলে আমেরিকাতে রওনা করেছে। তার ছেলেদেরকে, তার পরিজনকে বলা যেত যে 15 তারিখে জাতীয় শোক দিবস, এই দিনে আপনার আব্বার লাশকে আমরা আপনাদের হাতে হস্তান্তর করবো না। আপনারা 16 তারিখ সকালবেলায় আপনার বাবার লাশকে নিবেন, ভোরবেলায় নিবেন। 16 তারিখে ঢাকায় আপনারা যদি জানাজা পড়াতে চান পড়াবেন, আমরা আপনাদের সহযোগিতা করব। বাংলাদেশের মুসলমানেরা এত উগ্র হয় নাই, এবং সাঈদী সাহেবের প্রিয় যারা বান্দারা, এদেশের কোটি কোটি মানুষেরা এত উগ্র হয় নাই যে একটা লাশ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে কোনো আপনার কাছে কি মনে হয় এরপর এত কিছু করার কারণ কি? এর কিছু কি মনে হয় এখানে একটু শেষ করতে হবে আপনাকে একদম ছোট্ট করে 10 সেকেন্ড শেষ করতে হবে। কেন সরকার এই আচরণ করেছে বলে আপনার কাছে মনে হয়? সরকার ভোটবিহীন অবস্থায় ক্ষমতায় আছে। সরকার তার এন্টি যারা, তারা 10 জনের জায়গায় 20 জন লোক এক জায়গায় হলেও তাদেরকে গ্রেফতার। তবে আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।